জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আগামীকাল এই মাসের শেষ বুধবার, তাই অবশ্যই আমাদের কালকের দিনে প্রভু শ্রী গণেশের আশীর্বাদ নেওয়া দরকার। এতে নতুন মাস আমাদের জীবনে অর্থ, সুখ, শান্তি, সৌভাগ্যে ভরিয়ে দেবে। কারণ প্রভু শ্রী গণেশ হচ্ছেন বুদ্ধি, যশ, মান, সম্মান, অর্থ এবং প্রথম পূজ্য দেবতা। তাই কোনো কিছু শুরু করার আগে প্রভু শ্রী গণেশের আশীর্বাদ কিন্তু আমাদের অবশ্যই নেওয়া দরকার। আর যেহেতু কিছু দিন আগেই মহাশিবরাত্রি গেছে, তাই মহাদেব এবং মাতা পার্বতীর প্রিয় পুত্র প্রভু শ্রী গণেশের আশীর্বাদ কাল নিলে মহাদেব এবং মাতা পার্বতীর কৃপা আমাদের ওপর বর্ষিত হবেই। এছাড়া শাস্ত্র বলছে যে যেই বাড়িতে মা লক্ষ্মীর সাথে প্রভু শ্রী গণেশেরও আরাধনা করা হয়, সেই বাড়িতে সদৈব সুখ, শান্তি, অর্থ, সৌভাগ্যে ভরা থাকে। তাই এর জন্য বন্ধুরা দেখবেন যে পয়লা বৈশাখ গৃহপ্রবেশ বা কোনো শুভ কার্যের আগে শ্রী গণেশ এবং মা লক্ষ্মীর আরাধনা একসাথে করা হয়। এমনকি কোনো পুজো শুরু করার আগে প্রভু শ্রী গণেশের নাম না নিলে পুজো সফল হয় না। তাই নতুন মাসকে বন্ধুরা সুন্দর করতে, বাড়িতে সুখ, শান্তি, সৌভাগ্য বজায় রাখতে কালকের দিনে কিন্তু এই নিয়মগুলো আপনারা অবশ্যই মেনে চলুন। বন্ধুরা, কিছুতেই কি আপনাদের হাতে অর্থ থাকছে না? বাড়িতে কি প্রায় আপনাদের ঝগড়া ঝামেলা লেগেই রয়েছে? রোগ ব্যাধি কি আপনাদের পিছন ছাড়ছে না? তো বন্ধুরা, কালকে মানে গণেশ চতুর্থীর দিন আপনারা গরু বা কুকুরকে এই খাবারটি খাইয়ে দিন। দেখবেন বন্ধুরা যে প্রথম পূজ্য ভগবান শ্রী গণেশের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সকল সমস্যা, সকল বিপত্তির কেমন নাশ হয়েছে। কারণ বন্ধুরা, যার ওপর ভগবান শ্রী গণেশের আশীর্বাদ থাকে তার ওপর সকল দেব দেবীর আশীর্বাদ হয়ে যায়। কারণ আমাদের হিন্দু শাস্ত্র অনুসার 5 জন প্রধান দেবতাদের মধ্যে শ্রী গণেশ অন্যতম। কোনো কাজ ভগবান শ্রী গণেশের আশীর্বাদ ছাড়া কখনো সম্পন্ন হয় না। তাই এর জন্য প্রত্যেক পুজোর আগে, প্রত্যেক যজ্ঞের আগে ভগবান শ্রী গণেশের নাম অবশ্যই নিতে হয়। কারণ ভগবান শ্রী গণেশ হলেন যশ, সাফল্য, সুখ, শান্তি, মহাশক্তি ও সমৃদ্ধির দেবতা। এছাড়াও তিনি শিক্ষা, জ্ঞান, মেধা, প্রবল ইচ্ছাশক্তি, বুদ্ধি, সাহিত্য ও সময়ের দেবতা। সুতরাং বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে জীবনে সুখে থাকতে আমাদের ভগবান শ্রী গণেশের আশীর্বাদ নেওয়াটা অত্যন্তই জরুরি। তাই বন্ধুরা, সকল দেবতা ভগবান শ্রী গণেশকে প্রথম পূজ্যের বরদান দেন। তার পুজো ছাড়া কোনো দেবতা সেই বাড়িতে নিবাস করেন না। তাই আপনি যতই পুজো পাঠ করুন না কেন, যদি ভগবান শ্রী গণেশের আশীর্বাদ না নেন তো কোনো দেবতা আপনার বাড়িতে কখনো প্রবেশ করবে না। তাই বন্ধুরা, ভগবান বিশ্বকর্মা তাকে দিয়েছিলেন পাশ, অঙ্কুশ, পরশু ও পদ্ম, নানান রত্ন অলঙ্কার ও সুন্দর বসনে সর্বাঙ্গ সুন্দর করেছিলেন ভগবান বিষ্ণু ও ভগবান শঙ্কর, এবং পৈতে দিয়েছিলেন গৌতম মুনি। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে এই দিন আপনারা ভগবান শ্রী গণেশের প্রিয় গরু বা কুকুরকে কি খাওয়াবেন। তাই বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন, এবং তার সাথে আপনারা একবার বলুন জয় শ্রী গণেশের জয়। বন্ধুরা, কালকের দিনে আপনারা সবার প্রথমে ভগবান শ্রী গণেশের পুজো অবশ্যই করবেন। তারপরে আপনারা দিনটি শুরু করুন। ঘুম থেকে উঠেই আপনারা সবার প্রথমে ওম গণ গণপতায় নমঃ এই মন্ত্র পাঠ করবেন। এরপর বন্ধুরা, আপনারা রুটি ও মিষ্টি ভগবান শ্রী গণেশের নামে ভগবানকে প্রণাম করে তার উপর দূর্বা দিয়ে আপনারা মনে মনে বলবেন, হে প্রভু, হে দয়ার সাগর, হে করুণাকর, আমি তোমার নামে এই অবলা প্রাণীদের এই খাদ্য দান করছি। প্রভু, যদি আমার কোনো ভুল হয়ে যায় তুমি আমাদের ক্ষমা করো, এবং আমাদের জীবন থেকে দুঃখ দরিদ্রতা প্রভু তুমি চিরতরে দূর করো। যারা পড়াশোনা করছেন তারা ভগবানের কাছে বিদ্যা বুদ্ধি চাইবেন, এবং যারা চাকরি খুঁজছেন, যারা কিছুতেই চাকরি পাচ্ছেন না, বা যারা ব্যবসায় উন্নতি করতে চান
এবং যারা আর্থিক উন্নতি করতে চান তারা ভগবানের কাছে তাই চাইবেন। এরপর আপনারা সেই খাবারটি কোনো গরু বা কুকুরকে বা কোনো ইঁদুরকে সেটি খাইয়ে দিন। কিন্তু বন্ধুরা, যদি কোনো কারণে আপনারা কালকের দিনে এই প্রক্রিয়াটি করতে না পারেন, তো বন্ধুরা এই গণেশ পুজোর 10 দিনের মধ্যে আপনার এই প্রক্রিয়াটি যে কোনো একদিন করুন। যদি শ্রদ্ধা মনে আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন, তো জীবনে বন্ধুরা এত সুখ সমৃদ্ধি আসবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। তাই শ্রদ্ধা মনে বন্ধুরা আপনার এই প্রক্রিয়াটি করুন। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে ভগবান শ্রী গণেশকে স্মরণ না করে কোনো কাজ সম্পন্ন হয় না। শাস্ত্র বলছে যে ভগবান শ্রী গণেশের মন্ত্র জপ করলে মানুষের জীবনে কোনো প্রকারের অভাব থাকে না। সংসার এবং আধ্যাত্মিক জীবনে সেই ব্যক্তি সফলতা করেই, কারণ ভগবান শ্রী গণেশ হচ্ছেন প্রথম পূজ্য দেবতা এবং হিন্দু ধর্মের প্রধান 5 জন দেবতার মধ্যে অন্যতম। তাই যদি বন্ধুরা আপনারা যে কোনো বুধবার এই নিয়মগুলো আপনারা মেনে চলতে পারেন, তো অবশ্যই বন্ধুরা আপনাদের জীবনে সৌভাগ্য তো আসবেই এবং আপনাদের মনোবাসনা কিন্তু অবশ্যই পূর্ণ হয়ে যাবে। তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রী গণেশের জয়। নাম্বার 1, বন্ধুরা ভগবান শ্রী গণেশের বার হচ্ছে বুধবার। তাই এই দিনে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ভগবান শ্রী গণেশের পুজো অর্চনা দিতে কিন্তু একদম ভুলবেন না, কারণ ভগবান শ্রী গণেশকে বিঘ্নহর্তা বলা হয়েছে। তার কৃপায় বড় বড় বাধা, বড় বড় দুর্ভাগ্য নাশ হয়ে যায়। শাস্ত্র বলছে যে যে বাড়িতে ভগবান শ্রী গণেশের পুজো অর্চনা করা হয় না, তার নাম স্মরণ করা হয় না, সেই বাড়িতে কোনো দেবদেবীর কৃপা বা সেই বাড়িতে কোনো দেবদেবী কখনো বাস করেন না। কারণ সকল দেবতা মিলে ভগবান শ্রী গণেশকে বরদান দিয়েছিলেন যে প্রথম পূজ্য হওয়ার। তাই এই দিনে বন্ধুরা আপনারা স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে বাড়িতে একটি ভগবান শ্রী গণেশের নামের একটি প্রদীপ ধরাবেন। এরপর আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী যে কোনো লাল ফুল, লাড্ডু এবং 11টি দুব্বা দিয়ে ভগবানের পুজো করুন। যদি বাড়িতে আপনাদের ভগবানের মূর্তি না থাকে, তো ভগবান শ্রী গণেশকে স্মরণ করে মা লক্ষ্মীর চরণে বা সে প্রদীপের পাশে আপনারা তা রেখে দিন। নাম্বার 2, বন্ধুরা এরপর আপনারা হাত জোর করে ভগবানকে বাড়িতে আসার আপনারা অবশ্যই আমন্ত্রণ জানান। আপনাদের দুঃখ কষ্ট, আপনাদের যা মনোবাসনা রয়েছে ভগবানকে জানান এবং তারপর আপনারা ভগবান শ্রী গণেশের যে কোনো মন্ত্র আপনারা 11 বার জপ করুন। নাম্বার 3, বন্ধুরা যদি আমাদের ওপর একবার ভগবান শ্রী গণেশের আশীর্বাদ এসে পড়ে, তো কখনো কিন্তু আমাদের মান সম্মান এবং অর্থের জন্য আর পিছনে করে দেখতেও হবে না। তাই বন্ধুরা যে কোনো বুধবার আপনারা দিনে অথবা রাতে হোক, আপনারা যে কোনো সময় ভগবানের পুজো করার পর আপনারা 3টে হলুদ এবং একটি 1 টাকার কয়েন হাতে নিয়ে আপনারা ওম শ্রী গণেশায় নমঃ এই মন্ত্রটি আপনারা 108 বার বা 11 বার জপ করে ভগবানের শ্রী চরণে তা রেখে দিন এবং পরের বুধবার আপনারা একটি লাল কাপড়ে তা বেঁধে আপনাদের বাড়ির আলমারি, সিন্দুক বা যে কোনো টাকা রাখার জায়গায় আপনারা তা রেখে দিন এবং যখন বন্ধুরা আপনারা কোনো শুভ কাজে যাবেন, সেই হলুদের পোটলাটি নিয়ে কিন্তু আপনারা অবশ্যই যান। দেখবেন বন্ধুরা সেই কাজে আপনারা অবশ্যই সফলতা পাবেন। এছাড়া বন্ধুরা বুধবার দিন গোমাতাকে অন্ন দান করলে, পশু পাখির সেবা করলে পরম সৌভাগ্যের প্রাপ্তি হয়। তাই বন্ধুরা এই বুধবার দিন কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলতে একদম ভুলবেন না। বন্ধুরা যদি আপনারা রাতে এই প্রক্রিয়াটি করেন, তো বন্ধুরা রাতে আপনারা কিন্তু অবশ্যই নিরামিষ আহারই গ্রহণ করবেন, কারণ এমন শুভ কার্যের আগে এমন অশুভ কাজ না করাই ভালো। এছাড়াও আপনারা আজকের রাতে মদ্যপান, নেশা, কাম, ক্রোধ, লোভ এই কার্যগুলো করবেন না। আজকে রাতে আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন। ভাববেন আপনাদের বাড়িতে ভগবান অতিথি হয়ে আসবেন
তাই আপনারা পরিষ্কার ধোয়া জামা কাপড় পরে ভালো করে হাত পা ধুয়ে বাড়িতে একটি ভগবান শ্রী গণেশের নামের একটি প্রদীপ ধরাবেন। এরপর আপনারা ভগবানের উদ্দেশ্যে লাড্ডু বা মোদক সাথে লাল ফুল এবং দূর্বা ভগবানকে অবশ্যই দেবেন। এরপর ভগবানের আরতি করে আপনারা ভগবানকে আপনাদের বাড়িতে আমন্ত্রণ জানাবেন। বলবেন, হে প্রভু, হে বিঘ্নহর্তা, হে সিদ্ধিদাতা, হে করুণাকর, হে দয়ার সাগর, হে পার্বতী নন্দন, হে প্রভু, তুমি আমাদের বাড়িতে এসে এই সামান্য ভোগটুকু গ্রহণ করে আমাদের দয়া করো। তোমার এই ভক্তের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট প্রভু হরণ করে নাও। যারা ছোট আছো তারা যদি এগুলো কিছুই জোগাড় করতে না পারো তো সামান্য হাত জোর করে ভগবানের কাছে দাঁড়িয়ে ভক্তি মনে প্রভুকে স্মরণ করো আর এই কথাটি বলো। এরপর রাতে যখন আপনারা ঘুমোতে যাবেন তখন আপনারা ভগবানের সামনেই মন্ত্রটি 3 বার পাঠ করবেন, আর তা হল ভগবান শ্রী গণেশের গায়ত্রী মন্ত্র। ওম এক দন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো বুদ্ধি প্রচোদয়াৎ। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা টানা 11 দিন জপ করবেন। এতে আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখে নাশ হবে। জীবনে এত সুখ সমৃদ্ধি আসবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়। জয় শ্রী গণেশের জয়।